ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। পৃথিবী থমকে আছে এক ভয়ঙ্কর নীরবতায়। চারদিকে শুধু অন্যায় আর অবিচারের অন্ধকার। আজ মানবজাতি খুঁজছে মুক্তি, খুঁজছে এক এমন নেতাকে যার আগমনে সমস্ত বাতিল শক্তি হবে নিশ্চিহ্ন। কে সেই ত্রাণকর্তা? কোথায় তার অবস্থান? দীর্ঘ 1400 বছরের প্রতীক্ষা। তিনি আসবেন, নিশ্চিত তিনি আসবেন। তার নাম ইমাম মাহদী। এই নামটি কেবল একটি বিশ্বাস নয়, এটি ইসলামের ইতিহাসের এক অনিবার্য ভবিষ্যৎবাণী। এটি সেই দিনের প্রতিশ্রুতি যখন পৃথিবী তার চূড়ান্ত বিশৃঙ্খলা থেকে মুক্তি পাবে। কেন এই নেতা এত গুরুত্বপূর্ণ? ইসলামের আকীদা অনুসারে পৃথিবী যখন পাপ, দুর্নীতি আর জুলুমে ভরে যাবে, ঠিক সেই সময়ে আল্লাহ তাআলা তার মনোনীত এক বান্দাকে প্রেরণ করবেন। পৃথিবীতে যদি মাত্র একটি দিনও অবশিষ্ট থাকে, তবে আল্লাহ সেই দিনটিকেও দীর্ঘায়িত করবেন। এই আগমন কিয়ামতের অন্যতম প্রধান নিদর্শন। এটি কেবল একটি যুদ্ধ বা রাজনৈতিক পরিবর্তন নয়, এটি মানবতার ইতিহাসে ন্যায় বিচারের শেষ চূড়ান্ত সংগ্রাম। আমাদের জানতে হবে কে এই নেতা, কেমন হবে তার আগমন এবং কেন এর প্রতিটি মুহূর্ত এত গুরুত্বপূর্ণ। ইমাম মাহদী আলাইহিস সালামের পরিচয় নিয়ে ইতিহাসে বারবার ছিল গভীর রহস্য। তিনি কোনো নতুন নবী নন, তিনি হবেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ও আলী রাদিয়াল্লাহু আনহু এর মাধ্যমে হাসান রাদিয়াল্লাহু আনহু এর প্রজন্ম থেকে তার আগমন হবে। তার নাম হবে মুহাম্মদ এবং তার পিতার নাম হবে আব্দুল্লাহ। কিন্তু তার আগমন কোনো সাধারণ ঘোষণা দিয়ে হবে না। এই আগমনের পূর্বে ঘটবে কিছু ভয়াবহ ঘটনা, কিছু নিশ্চিত নিদর্শন। প্রথমত, চরম নৈরাজ্য। হাদিসে বর্ণিত মানুষের সম্পদের জন্য নিজেদের মধ্যে লড়াই করবে, জ্ঞান উঠে যাবে, চারদিকে ফিতনা বা মহাবিপর্যয় ছড়িয়ে পড়বে, সমাজ, ধর্ম, নৈতিকতা সব যেন ভেঙে পড়বে। এই বিশৃঙ্খলার মধ্যে দুটি বিশ্বের ক্ষমতাধর সামরিক শক্তি বা অঞ্চলের মধ্যে চরম রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। এই যুদ্ধ বিশ্বকে এক ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দেবে। এরপরে আসবে এক ভয়াবহ সামরিক ইঙ্গিত। হাদিসে কালো পতাকাবাহী এক দলের উত্থানের কথা বলা হয়েছে। তারা আসবে দূর প্রাচ্য খোরাসান থেকে। কিন্তু এই কালো পতাকাবাহী কারা? তারা কি সরাসরি মাহাদির জন্য পথ তৈরি করবে, নাকি তারা নিজেরাই হবে ফিতনা? ইতিহাসবিদগণ এই অংশ নিয়ে নিরন্তর গবেষণা করেছেন। এটা নিশ্চিত যে তাদের উদ্দেশ্য হবে পবিত্র ভূমি মুক্ত করা। তাদের নেতৃত্বই মাহদির আগমনের জন্য পরিবেশ তৈরি করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্যটি হলো তার শপথ। যখন পুরো বিশ্ব ডুবে থাকবে অস্থিরতায়, তখন একদল মুমিন তাকে খুঁজে বের করবে। তিনি নিজে এই নেতৃত্ব গ্রহণ করতে চাইবেন না। তিনি হবেন বিনয়ী, সাধারণ জীবনযাপনকারী, কিন্তু তার মধ্যে থাকবে এক অসাধারণ আধ্যাত্মিক শক্তি। অবশেষে মক্কার পবিত্র কাবা শরীফের অভ্যন্তরে হাজরে আসওয়াদের সামনে তিনি অনিচ্ছুকভাবেই মানুষের বাইয়াত বা আনুগত্যের শপথ গ্রহণ করবেন। সেই মুহূর্তটি হবে বিশ্বব্যাপী তার নেতৃত্বের সূচনা। শপথ গ্রহণের সংবাদ খুব দ্রুত ছড়িয়ে পড়বে, কিন্তু এই বার্তা বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছানোর আগেই শুরু হয়ে যাবে এক সামরিক সংঘাত। তৎকালীন শাসকের সেনাবাহিনী বা এক বিরাট সামরিক শক্তি এই নতুন নেতার উত্থান মেনে নিতে পারবে না। তারা মক্কার অভিমুখে এক বিরাট সৈন্য দল প্রেরণ করবে। কিন্তু এখানেই ঘটবে এক অলৌকিক ঘটনা, এক ভয়ঙ্কর প্রাকৃতিক হস্তক্ষেপ। সেই বাহিনী যখন মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থানে পৌঁছবে, তখন তারা সম্পূর্ণভাবে মাটিতে দেবে যাবে। হাদিসের বর্ণনায় প্রথম থেকে শেষ পর্যন্ত কেউই রেহাই পাবে না। এই ঘটনাটি হবে এক সুস্পষ্ট আসমানি ঘোষণা। এটি প্রমাণ করবে ইমাম মাহদী আলাইহিস সালাম আল্লাহর দ্বারা মনোনীত এক বিশেষ ব্যক্তি। এই অলৌকিক ঘটনা তাকে বিশ্বাসী এবং অবিশ্বাসীদের কাছে তাৎক্ষণিক গ্রহণযোগ্যতা এনে দেবে। এই সংবাদের পর তার অনুসারীদের সংখ্যা বাড়তে শুরু করবে। বিশেষ করে ইয়েমেন ও ইরাকের নেককার মানুষেরা তার প্রতি তাদের আনুগত্যের হাত বাড়াবে। শাম বা সিরিয়া এবং মিশর থেকে বড় বড় বাহিনী এসে তার পতাকা তলে একত্রিত হবে।
এবার শুরু হবে মিশন। তার নেতৃত্ব হবে নৈতিকতা, আধ্যাত্মিকতা এবং সামরিক কৌশলের এক নিখুঁত সমন্বয়। তিনি কেবল একটি ভূমি জয় করবেন না, তিনি জয় করবেন মানুষের হৃদয়। তার প্রধান লক্ষ্য হবে পৃথিবীতে আবার ইনসাফ আর সত্যের দিকে ফিরে আনা। তার প্রশাসন হবে ন্যায়ের প্রতীক, অভাব দূর হবে, সম্পদের বিতরণ হবে সমতার ভিত্তিতে। মানুষ এত সম্পদ লাভ করবে যে তারা জাকাত বা সাদকা দেওয়ার মতো যোগ্য মানুষ খুঁজে পাবে না। ইমাম মাহদী আলাইহিস সালামের শাসনামলে সামরিক প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিস অনুযায়ী তিনি বড় বড় ফিতনা ও সামরিক চ্যালেঞ্জের মোকাবেলা করবেন। তার প্রথম এবং প্রধান সামরিক অভিযান হতে পারে পারস্যের বর্তমান ইরানকে ঘিরে। সেখানে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধ বা সংঘাতে তিনি নেতৃত্ব দিবেন। এরপর তার মনোযোগ যাবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভৌগোলিক ও আধ্যাত্মিক অঞ্চলগুলোর দিকে, শাম বা সিরিয়া এবং কুস্তন্তিনিয়া বা ইস্তাম্বুলের দিকে। তার সময়ের সবচেয়ে বড় সংঘর্ষগুলোর মধ্যে একটি হবে রোমানদের বিরুদ্ধে। হাদিসের বর্ণনায় রোমানরা এক বিশাল বাহিনী নিয়ে অগ্রসর হবে। দুই পক্ষের মধ্যে ঘোরতর যুদ্ধ হবে। এই যুদ্ধ তীব্রতা এত হবে যে ইতিহাসে এর আগে এমন যুদ্ধ আর কেউ দেখেনি। মুসলিমদের এক বিরাট অংশ শাহাদাত বরণ করবে, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর সাহায্যে মুসলিমরাই বিজয় লাভ করবে। তিনি ও তার বাহিনী যখন ইস্তাম্বুলে পৌঁছবেন, তখন তারা লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার ধ্বনি দেবেন। এই ধ্বনি এতটাই শক্তিশালী হবে যে শহরের প্রাচীরগুলো ভেঙে পড়বে। এই অলৌকিক ঘটনা হবে দ্বিতীয় আসমানি সমর্থন, যা তার নেতৃত্বকে আরো সুপ্রতিষ্ঠিত করবে। কিন্তু এই সামরিক জয়ের আনন্দ দীর্ঘস্থায়ী হবে না, কারণ কুস্তন্তিনিয়ায় বিজয়ের ঠিক পরপরই মুসলিমদের কাছে পৌঁছাবে এক ভয়ঙ্কর বার্তা। ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা, সেই ফিতনা দাজ্জাল। দাজ্জালের আগমনের পূর্বে ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে প্রায় 7 থেকে 8 বছর শাসন করবেন। এই সময়কাল হবে ইসলামী বিচার ও শাসনের স্বর্ণযুগ। তার প্রশাসন হবে দুর্নীতিমুক্ত, সমাজ হবে শান্তিময়। তিনি মানুষের মাঝে এতটাই ন্যায় প্রতিষ্ঠা করবেন যে পৃথিবী যেন আবার তার আদি ও পবিত্র অবস্থায় ফিরে যাবে। প্রতিটি প্রাণী এমনকি আকাশও যেন তার জন্য আশীর্বাদ বর্ষণ করবে। তিনি হবেন সেই নেতা যিনি সমস্ত মুসলমানকে একই পতাকা তলে একত্রিত করবেন। শিয়া, সুন্নি বা অন্য যে কোনো বিভেদ কোনো কিছুই থাকবে না, কারণ তার লক্ষ্য কেবল একটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখিয়ে দেওয়া পথে ইনসাফ প্রতিষ্ঠা করা। কিন্তু এই স্থিতিশীলতা স্থায়ী হবে না। দাজ্জালের উত্থান হবে এক মহাবিপর্যয়। দাজ্জাল নিজেকে ঈশ্বর বলে দাবি করবে। তার ক্ষমতা হবে অবিশ্বাস্য। যে বৃষ্টি ঝরাতে পারবে, মৃতকে জীবিত করতে পারবে এবং পুরো পৃথিবীকে তার ফিতনায় ডুবিয়ে দিতে চাইবে। ইমাম মাহদী আলাইহিস সালাম এই ফিতনার বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়াবেন। তিনি তার মুমিন বাহিনীকে নিয়ে দাজ্জালের মোকাবেলা করার জন্য প্রস্তুত হবেন। কিন্তু এই চ্যালেঞ্জ এত বিশাল হবে যে তার প্রয়োজন এক আসমানি সাহায্যকারী। ইতিহাসের সবচেয়ে বড় ও চূড়ান্ত সামরিক সংঘর্ষের জন্য অপেক্ষা করছে পুরো বিশ্ব। ইমাম মাহদী আলাইহিস সালাম তার বাহিনীকে নিয়ে যখন দামেস্কের দিকে অগ্রসর হচ্ছেন, ঠিক সেই সময় দাজ্জালের ফিতনা চরমে। মুসলিমরা প্রায় হতাশ। যুদ্ধ চলছে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে। হাদিসের সেই ঐতিহাসিক মুহূর্ত উপস্থিত। ফজরের নামাজের সময় দামেস্কের পূর্ব প্রান্তে, বিশেষত মসজিদ আল উমাইয়ার শ্বেত মিনারের কাছে আকাশ থেকে নেমে আসবেন এক মহান ব্যক্তিত্ব। তিনি আর কেউ নন, তিনি হলেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম, আল্লাহর নবী, যাকে আল্লাহ কিয়ামতের পূর্বে পুনরায় জীবিত পাঠাবেন। এই দুই মহান নেতার মিলন। ইমাম মাহদী আলাইহিস সালাম তখন নামাজের ইমামতি করছেন। ইমাম মাহদী আলাইহিস সালাম বিনয়ের সাথে ঈসা আলাইহিস সালামকে ইমামতির জন্য অনুরোধ করবেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম তাকে বলবেন, না, এই উম্মতের নেতৃত্ব তোমাকে দেওয়া হয়েছে। ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদী আলাইহিস সালামের পেছনে নামাজ আদায় করবেন। এটি হবে ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বের সবচেয়ে বড় স্বীকৃতি। নামাজ শেষে শুরু হবে চূড়ান্ত যুদ্ধ। ঈসা আলাইহিস সালাম তার বর্ষা হাতের দাজ্জালের মোকাবেলা করবেন। দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখা মাত্রই গলে যেতে শুরু করবে, ঠিক যেমন লবণ পানিতে গলে যায়। ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন লুত নামক স্থানে, যেটা বর্তমান ইসরায়েলের একটি এলাকা। এই বিজয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে পৃথিবীর বুকে আল্লাহর একক শাসন। ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে ঈসা আলাইহিস সালাম শরিয়ত অনুযায়ী শাসন পরিচালনা করবেন। জুলুম,
অত্যাচার আর পাপের অন্ধকার দূর হয়ে যাবে। পৃথিবীতে নেমে আসবে এক অভূতপূর্ণ শান্তি। এই শান্তিই হলো ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের চূড়ান্ত লক্ষ্য। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন কেবল ইতিহাসের একটি অধ্যায় নয়, এটি প্রতিটি বিশ্বাসের জন্য এক গভীর নৈতিক শিক্ষা। তার আগমনের পেছনে মূল বার্তাটি হলো অন্ধকার চিরস্থায়ী নয়। যখন পৃথিবীতে অন্যায় তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে, তখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য অবশ্যই আসবে। আমাদের হতাশ হওয়া উচিত নয়। আমাদের নৈতিক শিক্ষা হলো অস্থিরতা, দুর্নীতি এবং ফিতনার যুগেও আমাদের ইনসাফ, সত্য এবং আল্লাহর উপর দৃঢ় আস্থা ধরে রাখতে হবে। ইমাম মাহদী আলাইহিস সালামকে অনুসরণ করতে হলে আমাদের তার মতো ন্যায়ের পথে চলতে হবে। আমাদের প্রস্তুত থাকতে হবে। প্রথমত, জ্ঞান অর্জন করতে হবে। ফিতনা বোঝার জন্য সহিহ হাদিস ও কুরআন এর জ্ঞান প্রয়োজন। দ্বিতীয়ত, সৎকর্ম করতে হবে। নিজের জীবনকে ন্যায়ের মানদণ্ডে প্রতিষ্ঠা করতে হবে। তৃতীয়ত, ঐক্য করতে হবে। সমস্ত মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা জানি না কখন তিনি আসবেন, কিন্তু আমরা জানি তার আগমন নিশ্চিত। তাই আজকের দিনে আমাদের কাজ হলো প্রতিটি পদক্ষেপকে ইনসাফ, তাকওয়া ও সত্যের পথে রাখা, যেন সেই মহিমান্বিত নেতার আগমনকালে আমরা তার যোগ্য সঙ্গী হতে পারি। সেই প্রতীক্ষিত নেতার আগমনের জন্য প্রস্তুত থাকুক।